আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিটারারি টার্মস। লিটারারি টার্মসের সম্বন্ধে আমাদের সকলের মোর অর লেস কিছু ধারণা রয়েছে। আমরা আজকে বেশ কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট টার্মস নিয়ে একটা ইন ব্রিফ একটা ডিসকাশন আজকের ক্লাসে করব। তোমরা অবশ্যই অনেক লিটারারি টার্মসের সম্বন্ধে শুনেছো, তার মধ্যে আমি বেশ কিছু টার্মসকে বেছে নিয়েছি। তার মধ্যে হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, কমিক রিলিফ, হিরোইক কাপলেটস, ওটাভারিমা, রাইম রয়্যাল, স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা, টার্জা রিমা, ট্রিপল রাইম অ্যান্ড ফাইনালি আমরা সলিলোকি এবং মনোলগের মধ্যে একটা ডিফারেন্স কিংবা একটা বৈসাদৃশ্য কিংবা পার্থক্য নিয়ে আমরা একটা আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা শুরু করতে চলেছি কিংবা আমরা আজকে পড়তে চলেছি লিটারারি টার্মসের সম্বন্ধে। লেটস টেক এ লুক নাও। তো সর্বপ্রথমেই আমরা চলে আসবো ব্ল্যাঙ্ক ভার্স, আনরাইমড ভার্স। দ্যাট মিনস অনুরূপ ধ্বনি সাদৃশ্যহীন একটা কবিতা, ইউজুয়ালি উইথ লাইনস অফ 10 syllables ইচ, অর্থাৎ প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবল থাকবে। দ্য সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইথ, 10th syllables বিয়ারিং দ্য অ্যাকসেন্টস আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম এবং দশম সিলেবলে অ্যাকসেন্ট পড়বে আর এবং সেটা আয়াম্বিক পেন্টামিটার হবে। দ্য ফর্ম ইজ ইউজড ইন ইংলিশ ড্রামা অ্যান্ড পোয়েট্রি, আর এই ধরনটা কিংবা এই রীতিটা ইংলিশ ড্রামা কিংবা পোয়েট্রিতে ব্যবহার করা হতো। মার্লো, শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন ইউজড ব্ল্যাঙ্ক ভার্স এক্সটেন্সিভলি। মার্লো, শেক্সপিয়ার এবং মিল্টন এই ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার ব্যাপকভাবে করতেন। নেক্সট আমরা যেটা চলে আসবো কমিক রিলিফ, আ হিউমারাস এপিসোড অর সিন, একটা হাস্যকর পর্ব কিংবা উপাখ্যান কিংবা দৃশ্য। ইন আ সিরিয়াস স্টোরি, একটা সিরিয়াস একটা গল্পে, অর ট্র্যাজেডি কিংবা একটা বিয়োগান্তমূলক নাটকে। দ্য এফেক্ট ইজ টু প্রোভাইড রিলিফ, যেখানে একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে দর্শকদেরকে। ফ্রম টেনশন অ্যান্ড হাইটেন দ্য সিরিয়াস এলিমেন্টস, মানে কঠিন কোনো পরিস্থিতি থেকে দর্শককে বের করে আনতে একটা হাসির কিংবা কোনো এরকম রসিকতামূলক কোনো কিছু একটা এপিসোড দেওয়া হবে। টু হাইটেন দ্য সিরিয়াস এলিমেন্টস অফ দ্য রেস্ট অফ দ্য ড্রামা, আর নাটকের মধ্যেকার ওই জায়গা থেকে বের করে আনতে, একটা টেনশনমূলক জায়গা থেকে বের করে আনতে কমিক রিলিফের ইউজ করা হয়। আমরা এক্সাম্পল হিসেবে দেখতেই পারি দ্য ড্রাঙ্কেন পটার সিন ইন শেক্সপিয়ার্স ম্যাকবেথ ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ কমিক রিলিফ। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 3-তে, টার্জা রিমা। খুবই পরিচিত একটা টার্ম। আ 3 লাইন স্ট্যাঞ্জা ফর্ম বরোড ফ্রম দ্য ইটালিয়ান পোয়েটস, আর 3 লাইনের স্তবক বিশিষ্ট একটা কবিতা যেটা কিনা ইটালীয় কবিদের কাছ থেকে গৃহীত হয়েছে কিংবা অবলম্বন করা হয়েছে। দ্য রাইম স্কিম ইজ, যার রাইম স্কিমটা এরকমই, ABBA, BCB, CDC, DED এটসেট্রা। এক্সাম্পল সেলিজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড হচ্ছে একটা চূড়ান্ত এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি। নাম্বার 4-এ আমরা চলে আসবো ট্রিপল রাইম। দ্য টাইপস অফ রাইম are classified according to the position of the rhymed syllables in the line and according to the number of syllables in which the identical sounds occur. অর্থাৎ আইডেন্টিক্যাল সাউন্ডস বলতে এখানে যেটা বলা হচ্ছে যে একই রূপে এক রূপ কিংবা অভিন্ন একটা সাউন্ড পাওয়া যাবে। অর্থাৎ দ্য টাইপস অফ রাইমস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য পজিশন, মানে পজিশন অনুপাতে বা পজিশন অনুসারে এই রাইম বা ছড়াটাকে মানে ভাগ করা হবে বা বিন্যাস করা হবে অফ দ্য রাইমড সিলেবলস ইন দ্য লাইনে অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য সিলেবলস ইন হুইচ দ্য আইডেন্টিক্যাল সাউন্ডস অকার। অর্থাৎ যেই লাইনে বা এই সিলেবলসে একই রকম কিংবা অভিন্ন একটা সাউন্ড আমরা লক্ষ্য করব। আমরা নেক্সট আরও বেশ কিছু লিটারারি টার্মস একটুখানি এক ঝলক দেখে নেব। দেখো, তো নেক্সট আমরা চলে আসবো নাম্বার 5-এ, হিরোইক কাপলেট, আয়াম্বিক পেন্টামিটার লাইন্স রাইমড ইন পেয়ার্স, অর্থাৎ আয়াম্বিক পেন্টামিটার লাইন হবে এবং সেগুলো জোড়ায় জোড়ায় হবে।
আ ফেভারিট মিটার অফ চসার, চসারের একদম প্রিয় একটা লেখার ধরন বা রীতি। দ্য লেজেন্ড অফ গুড উইমেন ইজ অ্যান এক্সাম্পল। দিস ভার্স ফর্ম ডিড নট কাম ইনটু ইটস গ্রেটেস্ট পপুলারিটি, মানে এই কবিতা লেখার ধরন তখনও জনপ্রিয় হয়নি আনটিল, যতক্ষণ না দ্য মিডল অফ দ্য 17th সেঞ্চুরি, যতক্ষণ না সপ্তদশ শতকের একদম মধ্যভাগ এই সময়টা পৌঁছাচ্ছে। ড্রাইডেন মেড দ্য ফর্ম ওয়েল নোন। ড্রাইডেন কিনা এই লেখার ধরন কিংবা রীতিটাকে পরিচিত করে তুলেছিলেন, অ্যান্ড অ্যাকসেপ্টেড এবং গ্রহণ করেছিলেন, ইউজিং ইট ইন সাচ প্লেস, এবং এই রীতিটাকে ব্যবহার করে এরকম একটা নাটকে অ্যাজ টিরানিক লাভ 1669, 1669 সালে লেখা টিরানিক লাভ নামক একটা নাটক, অ্যান্ড অরঙ্গজেব 1675, এবং অরঙ্গজেব 1675 সালে যেটা লেখা হয়েছিল। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 6-এ, অটাভা রিমা, আ স্ট্যাঞ্জা প্যাটার্ন কনসিস্টিং অফ 8 আয়াম্বিক পেন্টামিটার লাইন্স। এটাও একটা স্ট্যাঞ্জা প্যাটার্ন বা একটা লেখার ধরন কিংবা স্তবকের রীতি, কনসিস্টিং অফ 8 আয়াম্বিক পেন্টামিটার লাইন্স, যার মধ্যে রয়েছে বা যেটা নিয়ে গঠিত 8 আয়াম্বিক পেন্টামিটার লাইন। রাইমিং যেটা এরকমই এ বি এ বি এ বি সি সি। দ্য ইটালিয়ান পোয়েট বোকাসিও ইজ ক্রেডিটেড উইথ অরিজিনেটিং দ্য প্যাটার্ন। ইটালীয় কবি বোকাসিওকে এর জন্য ক্রেডিট দেওয়া হয় এই প্যাটার্নটাকে মানে গ্রহণ করার জন্য কিংবা উদ্ভাবন করার জন্য। হুইচ ওয়াজ অ্যাডপ্টেড বাই টাসো অ্যান্ড আরিস্টো, এবং যেটা কিনা পরবর্তীকালে টাসো এবং আরিস্টো গ্রহণ করেছিলেন। সাম অফ দ্য ইংলিশ পোয়েটস, বেশ কিছু ইংরেজ কবি হু মেড ইম্পর্ট্যান্ট ইউজ অফ অটাভা রিমা আর, যারা কিনা প্রায়শই বা গুরুত্বপূর্ণভাবে এই অটাভা রিমার প্রয়োগ করতেন বা ব্যবহার করতেন, তারা হলেন স্পেন্সার, মিল্টন, কিটস, বায়রন। এবং এক্সাম্পল হিসেবে আমরা এখানে নিতে পারি বায়রনস ডন জুয়ান, যেটা কিনা এর একটা প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা গণ্য করব। নেক্সট আমরা নাম্বার 7-এ চলে আসবো। দেখো, রাইম রয়্যাল, আর 7 লাইন আয়াম্বিক পেন্টামিটার, একটা 7 লাইন বিশিষ্ট আয়াম্বিক পেন্টামিটার লেখা একটি স্ট্যাঞ্জা। রাইমিং এ বি এ বি বি সি সি, যার রাইম স্কিমটা হচ্ছে এ বি বি সি সি। দ্য নেম ইজ সেড টু ডিরাইভ ফ্রম ইটস ইউজ বাই দ্য স্কটিশ কিং জেমস দ্য ফার্স্ট। দ্য নেম ইজ সেড টু ডিরাইভ, এই নামটা নেওয়া হয়েছে বলে শোনা যায় কিংবা কথিত আছে বা গ্রহণ করা হয়েছে এই নামটা এরকম থেকে, ফ্রম ইটস ইউজ বাই দ্য স্কটিশ কিং জেমস দ্য ফার্স্ট, অর্থাৎ জেমস দ্য ফার্স্টের নাম অনুসারে এই নামটা গ্রহণ করা হয়েছে বলে শোনা যায় কিংবা কথিত রয়েছে। হাউএভার, যাই হোক, চসার অ্যান্ড আদার প্রিডিসিসার্স বলতে চসার এবং অন্যান্য পূর্ববর্তীরা অফ জেমসের হ্যাড ইউজড রাইম রয়্যাল, যারা কিনা রাইম রয়্যালকে ব্যবহার করতেন, হুইচ ইজ সামটাইমস কল্ড দ্য চসারিয়ান স্ট্যাঞ্জা, আর যে কারণেই এটাকে বা এই রাইম রয়্যালকে আরো একটা নামে আমরা চিনব, যেটা হচ্ছে কিনা চসারিয়ান স্ট্যাঞ্জা। এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখতে পারি শেক্সপিয়ার্স রেপ অফ লুক্রিস। তোমরা এখান থেকে একটা করে স্ক্রিনশট তুলে রাখতে পারো, যাতে করে তোমরা পরবর্তীকালে লিখতে পারো খাতাতে কিংবা তোমাদের পড়তে সুবিধা হয়। নেক্সট আমরা আরো বেশ কিছু টার্মস একটুখানি দেখে নেব। দেখো, তো নেক্সট আমরা এবার চলে আসবো নাম্বার 8-এ, স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা, আ স্ট্যাঞ্জাইক প্যাটার্ন কনসিস্টিং অফ 9 ভার্সেস, একটা স্ট্যাঞ্জা প্যাটার্ন যেটা কিনা 9 স্তবক বিশিষ্ট। দ্য ফার্স্ট 8 ইন আয়াম্বিক পেন্টামিটার, যার প্রথম 8 লাইন হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারে লেখা হবে। দ্য 9th ইজ ইন আয়াম্বিক হেক্সামিটার, এবং 9ম লাইন আয়াম্বিক হেক্সামিটারে লেখা হবে। দ্য রাইম স্কিম ইজ, আর তার রাইম স্কিমটা হলো এরকমই এ বি বি সি আর সি।
আর এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখতে পারি অত্যন্ত জনপ্রিয় একটা কবিতা স্পেন্সার্স দ্য ফেয়ারি কুইন। স্পেন্সারের ফেয়ারি কুইন হচ্ছে এই স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জাতে বা স্ট্যাঞ্জা প্যাটার্নে লেখা হয়েছিল। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 9-এ। নাম্বার 9 আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব, দেখো সলিলোকি এবং মনোলগ এই দুটোর একটা বেসিক ডিফারেন্স কিংবা বৈসাদৃশ্য আমরা এখানে একটুখানি আলোচনা করব। সলিলোকি কি? সলিলোকি সম্বন্ধে মোর অর লেস একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো ম্যাকবেথ পড়তে গিয়ে। ম্যাকবেথের বহু সলিলোকি রয়েছে, তোমরা জানো সকলে এইসব নিয়ে। আর মনোলগ সম্বন্ধে তোমাদের একটা ধারণা অবশ্যই রয়েছে, মাই লাস্ট ডাচেস কিংবা দ্য লাস্ট রাইড টুগেদার। এই কবিতাগুলো পড়তে গিয়ে তোমরা মনোলগের সম্বন্ধে একটা ধারণা অবশ্যই পেয়েছ। তো মনোলগ কথার অর্থ কি আর সলিলোকি কথার অর্থ কি? দুটোই কিন্তু স্বগত উক্তি, দুটোই কিন্তু কোনো একক স্পিকার বলছে, আর দুটোই কিন্তু এখানে ব্যবহার করা হয় কোনো ড্রামা কিংবা কোনো পোয়েট্রি কিংবা ফিল্মের ক্ষেত্রে। তো সলিলোকি হচ্ছে একটা স্বগত উক্তি যেটা কিনা কোনো ক্যারেক্টার স্টেজে বা মঞ্চে দাঁড়িয়ে নিজে নিজে বলছে। আর মনোলগ হচ্ছে সেটা যেখানে মনোলগ এই টার্মটা ডিরাইভ করা হয়েছে কিংবা গ্রহণ করা হয়েছে কিংবা নেওয়া হয়েছে গ্রিক একটা টার্ম এটা। তো এই মনো কথার অর্থ হচ্ছে সিঙ্গেল অর অ্যালোন, মানে হচ্ছে একক বা এক। আর লোগ অর লোগস অর লগাস, এটা এই কথাটার অর্থ হচ্ছে স্পিচ অর ওয়ার্ড, কোনো বক্তব্য, অর্থাৎ একক বক্তব্য কিংবা একক কোনো ব্যক্তির স্বগত উক্তি। তো আমরা এর একটা বেসিক ডিফারেন্স একটুখানি এক ঝলক দেখে নেব। দেখো তাহলে সলিলোকি কি, আমরা 1 নম্বরে আসবো। দেখো আ স্পিচ অফ এ ক্যারেক্টার, কোনো ক্যারেক্টার কিংবা কোনো চরিত্রের একটি বক্তব্য হবে ইন এ প্লে, একটি নাটকে, অর আদার কম্পোজিশন অথবা অন্য কোনো কম্পোজিশনে, ডেলিভার হোয়াইল দ্য স্পিকার ইজ অ্যালোন। সেটা কিনা এই বক্তব্যটা পেশ করা হবে যখন কিনা মানে ওই কর্তা একাকী রয়েছে। আর আমরা এখানে ভেঙে দেখিয়েছি মনোলগের, যেটা বললাম। নাম্বার 1-এ আমরা চলে আসবো, অ্যান অরাল অর রিটিন কম্পোজিশন, একটা কোনো মৌখিক কিংবা কোনো একটা লিখিত একটা কম্পোজিশন হবে, ইন হুইচ অনলি ওয়ান পার্সন স্পিক্স, আর যেটাতে কিনা কেবলমাত্র একক কোনো ব্যক্তি কথা বলবেন, অর ডিরেক্টলি অ্যাড্রেসেস অ্যানাদার পার্সন অর অডিয়েন্স, অথবা সরাসরি কোনো অপর কোনো ব্যক্তিকে অ্যাড্রেস করবেন কিংবা কোনো দর্শকের উদ্দেশ্যে তিনি অ্যাড্রেস করবেন। নেক্সট বলা হচ্ছে দ্য ফর্ম ইজ কমন ইন দ্য থিয়েটার, এই রীতিটা থিয়েটার কিংবা নাটকের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়, ফিল্ম, চলচ্চিত্র অ্যান্ড পোয়েট্রি কিংবা কবিতার ক্ষেত্রে, টু ডেভেলপ ক্যারেক্টার, অর্থাৎ একটা ক্যারেক্টারকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে কিংবা একটা ক্যারেক্টারকে পরিমার্জিতভাবে কিংবা সমৃদ্ধ করে তুলতে এই ফর্মটা ইউজ করা হয়। আমরা এখানে দেখে নেব নাম্বার 2-তে কি বলা হচ্ছে, দ্য পারপাস অফ এ সলিলোকি ইজ টু মেক দ্য অডিয়েন্স অর রিডার অ্যাওয়ার। সলিলোকির উদ্দেশ্যটা হবে দর্শককে কিংবা পাঠককে এটা সতর্ক করতে, অফ দ্য ক্যারেক্টার্স থটস, চরিত্রের যে মনের মধ্যে যে বিষয়গুলো ঘটছে কিংবা চরিত্রের চিন্তা ভাবনাগুলো, অর টু গিভ ইনফরমেশন, অথবা তথ্য প্রেরণ করতে বা দিতে, কনসার্নিং আদার পার্টিসিপেন্টস, অন্য কোনো প্রতিপক্ষের সম্বন্ধে তার কোনো বক্তব্য সে বলছে, ইন দ্য অ্যাকশন, তার এই কাজে। আমরা এখানে 2 নম্বরে এর কোনো ফিচার আমরা লিখলাম না, আমরা সরাসরি 3 নম্বরে চলে আসবো। আ গুড এক্সাম্পল ইজ হ্যামলেটস ফেমাস সলিলোকি বিগিনিং, মানে সব থেকে বিখ্যাত যে সলিলোকি যেটা কিনা হ্যামলেটে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে টু বি অর নট টু বি। আর আমরা নেক্সট এখানে চলে আসবো মনোলগের এক্সাম্পলে, যেটা কিনা হচ্ছে ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস রিটিন ইন আ মনোলগ ফর্ম। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে
তো তোমরা অবশ্যই একটা লাইক দিও, কারণ একটা লাইক অবশ্যই আমাকে সেই এন্থু কিংবা সেই ইন্সপিরেশনটা দেয় যাতে করে আরও নতুন নতুন কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসার। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।